4 বছর আমি এখানে আছি। শিবির ভাই আছে, তারপর তারেক ভাই আছে এবং সরারও পরে আছে, তারপর এই ভাই আছে। তো এদের মধ্যে আমি কোনো সময় খারাপ কোনো দিক পাইনি, বরঞ্চ ভালো দিকই পাইছি। আর আমাদের 3 তলায়, বিশেষ করে 3 তলায় সোহাগ ভাইয়ের নেতৃত্বে আমরা চলাফেরা করছি এবং যত অনুষ্ঠান গত বছর ফেয়ারওয়েল হয়েছে তাও সোহাগ ভাই, নাহলে আমরা পারতাম না। ক্যামেরা ধরো, এখান থেকে ক্যামেরা ধরো। তো এই ক্ষেত্রে আবারও শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার বন্ধুবর্গ, বড় ভাই ইমতিয়াজ রহমান রাফি। ধন্যবাদ হাফিজ। অ্যাকচুয়ালি কি বলবো আমি ভেবে পাচ্ছি না, তবে এই বিদায় শেষ বিদায় নয়। ফর্মালিটি অনুযায়ী হয়তোবা আপনাদের বিদায় দেওয়া হচ্ছে। আপনারা আমাদের সাথে ছিলেন, অনেকদিন ছিলাম আমরা যারা আছি এতদিন। 3 তলায় যারা আমরা থাকি, আমরা একটা ফ্যামিলির মতো থাকি। হয়তোবা আপনারা আজকে চলে যাচ্ছেন, বুঝতে দিচ্ছি না, হয়তোবা খারাপ লাগতেছে, কিন্তু আমাদের গার্জিয়ান চলে যাচ্ছে। হয়তোবা এখন ভাইয়ারা চলে যাচ্ছেন, তাদের পরিবর্তে আমাদের যদি ওরা মানে, তাহলে হয়তোবা আমরা বড় ভাই হতে পারবো, আর যদি না মানে তাহলে আমরা হতে পারবো না। আর যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা কখনো কারো খারাপ চাই নাই, কখনো কোনোদিন চাই নাই। এই ভাইয়ারা আমাদের সাথে ছিল, তারা আমাদের সবসময় এত স্নেহ করছে যা বলার বাইরে। আমরা তাদের সম্মান করছি, তারা আমাদের আদর করছে, ইভেন আমরাও সম্মান পাই অনেকের কাছ থেকে। আর একটি বিষয় যেটা হচ্ছে, তোমরা একদিন এই পর্যায়ে আসবা, তোমরা চলে যাবা, তোমরা একদিন সিনিয়র হবা, সেটা খুব দেরি না, অল্প কিছুদিন। তো ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা, ভাইয়ারা আপনি চলে যাবেন, কিন্তু আমাদের দিকে দেখবেন। আপনারা ছাড়া কিন্তু আমাদের আর কেউ নাই। আপনারা যেখানে যাবেন সেখানে আমাদের হয়তো একটা সুযোগ করে দিতে পারেন, এই আর কি। আমরা কিছুদিন পরে চলে যাব, এই জায়গায় গিয়ে আমরা স্থায়ী না। তো আমরা যারা আছি, আমাদের 3 তলায় একটা ঐতিহ্য আছে, একটা কালচার আছে। আজকে সত্যি কথা বলতে আমার বাকিরা খুব মনে পড়তেছে, কারণ বাকিরা ছাড়া 3 তলায় কোনো প্রোগ্রাম হয় নাই। আজকে খুবই মিস করতেছি বাকিরে। ইভেন বাকির রুমে প্রোগ্রামটা হচ্ছে, প্রত্যেকটা ফেয়ারওয়েল বাকির সাথেই কাটাইছি। হয়তোবা আমি মিস করছি, পরে আসছি। তো যাই হোক, ভাইয়াদের আর কি বলবো, এই তো। তো সবাই ভাইয়াদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালোভাবে থাকতে পারে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ রাফি ভাইকে। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য আসবেন আমির সরকার। হাফিজকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এই 3 তলায় বেশি দিন ধরে না, 3 মাস ধরে, এর মধ্যে 1 মাস আমরা বন্ধ কাটাইছি। যে কয়েকদিন এই বড় ভাইদের সাথে চলছি, খুবই ভালো ছিল তারা। তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের আদর সবকিছুই পাইছি। সবাই বিদায় নিবে, নতুন কেউ আসবে, বিদায় নিবে, এটাই স্বাভাবিক বিষয়। কষ্ট হলেও তাদের বিদায় দিতে হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই। ধন্যবাদ আমিরকে। আমি আমার একটা ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই। আসলে আমি মনে হয় সবচেয়ে বেশি দুর্ভাগ্য যে 3 তলার অনেক ছেলেদের এর থেকে। আমি হয়তো বা হলে উঠছি প্রায় 1.5 বছর যাবত। আমার মনে হয়েছে যে 1.5 বছর কেন, আমি যদি আরো 5 বছর আগে এই হলে আসতে পারতাম, তাহলে সোহাগ ভাইয়ের মতো অনেক বড় ভাই পাইতাম। তো ভাই বা আমাদের মুস্তাফিজুর রহমান উপু ভাই, কনিক ভাই, রিফাত ভাই, রাসেল ভাই, তাদেরকে আমরা হারাইছি এই হল থেকে। তারা চলে গেছে বলতে, তারা এখন আছে এমবিএ করতেছে জেজেপি অনেক ইউনিভার্সিটি থেকে। তো এখন আমরা বুঝতেছি যে বিশেষ করে আমরা যারা আছি, আমাদের বেঁচে যারা আছে, যারা নেক্সট টাইমে আমরা চলে যাব, তো এরা এখন বুঝতেছি যে আমাদের এই কয়েকটা দিন আমরা আসলে বড় ভাই ছাড়া থাকবো হলে, যে আমাদের কোনো বড় ভাই থাকবে না হলে। এটি সবচেয়ে আমাদের জন্য দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটা আমরা আসলে কিভাবে কাটায় উঠতে পারবো জানি না, জুনিয়রদের সাথে কিভাবে চলতে পারবো তাও জানি না। তো আমার মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বড় ভাই হওয়ার যোগ্যতা রাখি নাই, বা রাখতে পারবো কিনা তাও জানি না। যদি ছোট ভাইরা আমাদের যদি ওইভাবে না দেখে বা ওইভাবে মূল্যায়ন না করে। তো যাই হোক,
তো এই ক্ষেত্রে আবারও শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বন্ধুবর্গ সিফাত। ধন্যবাদ বন্ধু হাফিজকে। আসলে আজকে যে অনুষ্ঠানটা সেটা হলো আমাদের বড় ভাইদেরকে নিয়ে। তো আসলে এটা এমন একটা প্রোগ্রাম যেটা আসলে প্রতিবারই হওয়া উচিত, কারণ ছোট ভাই আর বড় ভাইদের যে কমিউনিকেশন, এটা এই প্রোগ্রামটার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আর যারা জুনিয়র আছে তারা অনেক কিছু শিখতে পারে, আর যারা বড় ভাই তারাও যে ছোট ভাই কারা কারা নতুন উঠছে বা কারা কারা আগে ছিল সবকিছু আগে জানা যায়। তো এই জন্য বলবো যে বড় ভাইরা যেখানেই যাক অনেক ভালো ভালো থাকুক, আর আমাদের জন্য সবসময় যেন দোয়া করে এবং আমাদের বিভিন্ন ভালো ভালো অ্যাডভাইস দেয়। এটাই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সিফাতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সজীব ভাইকে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। আমার এই ডিপার্টমেন্টের শিবির তারেক তোদের সাথে অনেক ভালো সময় কাটাইছি। তোরা ভালোভাবে বের হয়ে যায়। আই হোপ সো যে ভালো কিছু করতে পারবি, সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। আর নেক্সট সেমিস্টার আমি বের হচ্ছে, তোরা দোয়া করিস আমি যাতে ভালোভাবে বের হতে পারি। আর অন্যান্য যারা বের হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের জন্য রইল শুভকামনা। ওকে, ধন্যবাদ চন্দ্রীয় বড় ভাই সজীব ভাইকে। তো এই ক্ষেত্রে আবার আসবেন আমার ভাই সিনিয়র জুনিয়র ভাই তারিফ ভাই। আজকের এই বিদায় অনুষ্ঠানে একীকৃত হয়ে বিশেষ আসলে আমি অনেক খুশি হয়েছি এবং পড়াশোনা হলে 3 বছর ধরে রয়েছে। এরকম অনেক আগে অনেক বড় বাইরে চলে গেছে, অনেক বিদায় অনুষ্ঠান হয়েছে। এই ফেয়ার অনুষ্ঠানটা আসলে আমাদের 3 তলা পড়াশোনা হলের সিচুয়েশন এবং কি কালচার বা ডিসিপ্লিন চলে, যে এটা আসলে আমাদেরকে বড় বাইরে শিখে গেছে। এর আগে শখ বাইরে ছিল, শখ ভাই, তারপরে অপু ভাই, কনিক বাইরে ছিল। আসলে কি বড় ভাইদেরকে কাছে অনেক কিছু শেখা যায় এবং বড় ভাইদেরকে সবসময় আমরা মিস করবো এবং ভোলার মতন না। আসলে 3 তলা থেকে যারা চলে যাচ্ছে তাদের একটা আমার কাছে একটা অনুরোধ যে ভাই আমরা আপনাদের অনেক জুনিয়র, আমাদেরকে কখনো ভুলবেন না ভাই। যে যেখানেই থাকেন না কেন আমাদের কথা একটু ভাই স্মরণ রাখেন এবং মনে হলে একটু ভাই আমাদের যতদিন আছি এখানে আপনারা আসবেন এবং আপনাদের সাথে যোগাযোগ করবো, কমিউনিকেশনটা করবো। সবচেয়ে বেশি খুব কি বলবো আর বলা যাই হোক, ভাইদেরকে অনেক ধন্যবাদ। ভাইদেরকে পেয়েছিলাম আর পাবো কি জানি না। আসলে পৃথিবীটা আমাদের ক্ষণস্থায়ী না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্র মরণশীল। এখানে তো আমরা কিছুদিনের জন্য আসছি, 4 বছর, হয়তো কিছু সময় বেশি লাগবে। আর পৃথিবী থেকে আমরা এমন জায়গায় চলে যাবো আর কোনোদিন আসবো না। হয়তো পৃথিবী থেকে ভাইদের সাথে হয়তো কিছুদিন দেখা হবে, আবার দেখা হবে না, কিন্তু এমন জায়গায় চলে যাবো আর কোনোদিন দেখা হবে না। তো ভাইদের কাছে আমাদের একটা অনুরোধ, ভাই আমাদেরকে ভুলেন না এবং আমার সাথে যারা জুনিয়র আছে এই প্রোগ্রামটা এরকম জানি চলে, আমার তাদের কাছে অনুরোধ। এবং প্রোগ্রাম জানি না কিরকম হয়েছে, কার কাছে কতটুকু ভালো লাগছে তাও জানি না। তবে বিশেষ করে হাফিজ ভাইকে আজকে অনেক ধন্যবাদ, জিয়াজ ভাইকে ধন্যবাদ, ইতিহাস ভাইকে ধন্যবাদ, শাহাদাত ভাইকে অনেক ধন্যবাদ। তারা অনেক পরিশ্রম ক্লান্ত করে তারা আজকে এই প্রোগ্রামগুলা এগুলা করেছে। তাদেরকে আমার পক্ষ থেকে আমাদের অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এই বলে বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তারিফকে।
তো এই ক্ষেত্রে আবার এখন আসবেন ইতিমধ্যে যাকে আমি আসলে গুরু বলে ফেলছি, আমার গুরু তিনতলার হিরো স্বাগত ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ। আসলে এখানে কার কতটুকু খারাপ লাগতেছে আমি জানি না, তার হচ্ছে আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে শিবিরের সাথে আমার ওদের সাথে ফার্স্ট সেমিস্টার করার পর আমি চলে যাই। আজকে আমার হলের 20 দিন, হল লাইফের আজকে আমার 20 দিন, কিন্তু হল লাইফে যে কতটুকু মজা বা কতটুকু এনজয় এটা এখন অনুভব করতেছি এবং এটা এতটুকু দুঃখ করতেছি যে যা বলার বাইরে না। এখানে শুধু আমরা পুরুষ মানুষ যে কাঁদতে পারি না, বাট আমার ভিতরে কতটুকু ব্যথা যে ওরা আমার ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড, ওরা আজকে চলে যেতেছে, বাট আমার একটু গফলতির কারণে আমি নিজে পিছনে পড়ে গেছি। তো আমি কিছু সবার উদ্দেশ্যে বলি যে আসলে সময়কে মূল্য দেওয়া উচিত প্রত্যেকেরই। আজকে আমি একটু গ্যাপ পড়ে গেছি, যদি আপনারাও সময়কে মূল্য না দেন তাহলে আপনারা এক সময় গ্যাপ করবেন, যে দুঃখটা প্রকাশ করা যাবে না। তো আমি দোয়া করি শিবির, তারেক, এদের জন্য যে এরা ভালো একটা পর্যায়ে যাক এবং এরা আমাদের সমাজের এবং দেশের একটা বড় পর্যায়ে যাক এবং আমাদের গর্ব যে আমরা একসময় বলতে পারবো যে এরা আমাদের ফ্রেন্ড বা আমাদের বড় ভাই বা খুব ক্লোজ রিলেটিভ কাছের ছিল, যাদের জন্য আমাদের এক সময় খুব খারাপ লাগবে। তারপর আমি সবার জন্য দোয়া করি যে সবাই ভালো থাকুক, সবাই ভালো রেজাল্ট করুক এবং সবাই ভালো চলুক এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমি খুব বেশি মিস করবো শিবির আলম জোয়ারদারকে, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি বেশিরভাগ সময় কাটিয়েছি এবং ওকে খুব মিস করবো। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বাগত ভাইকে। আরেকবার ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের সব জুনিয়র ভাইদেরকে আবারও ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। সবচেয়ে বেশি আন্তরিক ধন্যবাদ হচ্ছে জিয়াদ ভাইকে যে আজকে আমাদেরকে রান্না করে খাওয়াইছে। তো এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন মনিরুজ্জামান হীরা। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি শুধু একটা কথাই বলতে চাই, বড় ভাই আমাদের যেভাবে স্নেহ করছে আর আমরা ছোট ভাই হিসেবে যতটুকু তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি, আমার মনে হয় না আমার এটা হলে ফার্স্ট টাইম। তো আমি মনে করি যে আমাদের যারা ছোট ভাইরা আছে তারা মাঝে মাঝে এমন বিহেভ করে যেটা বলার বাইরে। তো আমি এটাই বলতে চাই যে তারা যেন বড় ভাইদের মূল্য দিতে শিখে। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হীরাকে। এই ক্ষেত্রে আসবেন মিনাজউদ্দিন মিন্টু। থ্যাংক ইউ হাবিব ভাইকে। আমার বড় ভাই অনেক কিছু বলে গেছে। আমি এই মকবুল হল 8 ফ্লোরে আজ প্রায় 4 বছর যাবত আছি। আমার হলে অনেক বড় ভাই ছিল, অনেক ভাই, অপু ভাই, শিবির ভাই, ওনাদেরকে অনেক মিস করবো। ওনারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন, কিন্তু আমরা জানি না যে আমাদের ছোটো ভাইকে ছোটো ভাইদেরকে শিখাতে পারছি কিনা। আর আমাদের এটি অনেক